নমস্কার বন্ধুরা, আমি আকাশ। তোমরা দেখছো আকাশ টোয়েন্টি আমার সঙ্গে। তো আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে তোমাদেরকে বলবো 1,23,000 টাকা দামের একটা ট্যাবের ব্যাপারে, ঠিক আছে, যেটা হচ্ছে স্যামসাংয়ের ট্যাব, স্যামসাং গ্যালাক্সি ট্যাব S8 আলট্রা 5G। তো এই তোমার ট্যাবটা রিসেন্ট স্যামসাং লঞ্চ করেছে, কোয়ালিটি খুব ভালো। 1,23,000 টাকার কাছাকাছি দামটা একটু বেশি তোমার মনে হতেই পারে, কিন্তু এর যে কনফিগারেশন বা স্পেসিফিকেশন অসাধারণ কোয়ালিটি, তোমাদেরকে বললে বিশ্বাস করতে পারবে না। হ্যাঁ, খুব সুন্দর কোয়ালিটি। তো সেই কারণের জন্য কিন্তু 1,23,000 টাকা দাম। তো এইটার ব্যাপারেই আজকে আলোচনা করব, সাথে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো প্রথমেই দেখো, এই মানে ট্যাবটার একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তুমি এখানে এস পেন পাবে। এস পেনের ফলে কি হবে, তুমি এস পেনের মাধ্যমে তুমি সেখানে বিভিন্ন ড্রয়িং বলো বা বিভিন্ন ধরনের কোনো ডাটা শেয়ার বা বিভিন্ন ধরনের কাজ তুমি এস পেনের মাধ্যমে তুমি করতে পারবে, যেটা হচ্ছে 2.8 মিলি সেকেন্ড তোমার লেটেন্সি থেকেও কম, মানে কম স্পিডে কাজ করবে। বুঝতে পারছো, মানে খুব কুইক কাজ করবে এবং সেটা ব্লুটুথ সাপোর্ট। তো এস পেনের জিনিসটা খুবই সুন্দর আছে। এরপর তোমাদেরকে আর একটা জিনিস বলবো, যেটা ট্যাবেতে হচ্ছে ব্যাটারি। এই ট্যাবটার মধ্যে 11,200 mAh এর ব্যাটারি পিক আপ কিন্তু ইউজ করা হয়েছে। তো তুমি চিন্তা করে দেখো কত সুন্দর ব্যাটারি পিক আপ। কিন্তু এখানে 44 ওয়াটের ফাস্ট চার্জ তোমার সাপোর্ট করবে, কিন্তু এখানে কিন্তু অ্যাডাপ্টার বা চার্জার কিন্তু স্যামসাং প্রোভাইড করবে না, তোমাকে সেটা আলাদা করে কিনতে হবে। এই যে তোমাদেরকে বললাম 11,200 mAh ব্যাটারি পিক আপ, তো এই টোটাল এত বড় ব্যাটারিটাকে চার্জ করতে মোটামুটি টাইম লাগবে 1.5 ঘন্টার কাছাকাছি। তো ওভারঅল তুমি যদি দেখো একটা বড় ব্যাটারি পিক আপ পাচ্ছ, যেটা তোমাকে একটা আলাদা অ্যাডভান্টেজ দেবে, তাহলে মোটামুটি 1,23,000 টাকা দাম, সেটার মানে অনুপাতে কিন্তু কাজও বা কনফিগারেশন কিন্তু খুব ভালো দিয়েছে, ঠিক আছে, স্যামসাং। এবার আসলে আর একটা কথা বলি, ডিসপ্লে। তো এখানে একটা বড় ডিসপ্লে ইউজ করা হয়েছে, প্লাস ডিসপ্লে কোয়ালিটি মারাত্মক। 14.6 ইঞ্চি একটা সুপার অ্যামোলেড ডিসপ্লেকে স্যামসাং এখানে দিয়েছে, এবং 120 হার্জ রিফ্রেশ রেট, এবং তোমার ডিসপ্লে যে ব্রাইটনেসটা, মানে কতটা জৌলুস, ঠিক আছে, কতটা তোমার আলোকিত করবে ডিসপ্লেটাকে, সেটা হচ্ছে 650 নিটস হচ্ছে পিক ব্রাইটনেস, প্লাস HDR10+ সাপোর্ট এবং ওয়াইড ওয়ান L1 এরও সাপোর্ট, যার ফলে কি হবে, তুমি নেটফ্লিক্স বলো, হ্যাঁ, অ্যামাজন প্রাইম, এগুলোতে তুমি HD স্ট্রিমিং করতে পারবে, যেটা তোমাকে একটা আলাদা অ্যাডভান্টেজ দেবে। কিন্তু এই এত সুন্দর ডিসপ্লেটাকে যে স্যামসাং দিয়েছে, তার জন্য গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দিয়েছে। এবং আর একটা জিনিস কি, একটা মানে ট্যাবটাকে আরো প্রিমিয়াম করার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, এবং এটা তোমাদেরকে বলছে একটা 5G ট্যাব, ঠিক আছে। এই ট্যাবটা হচ্ছে 5G ট্যাব, এবং 5G 12টা ব্যান্ডকে এখানে ইউজ করা হয়েছে। বুঝতে পেরেছো, কোয়ালিটি ওভারঅল ভালো। একটাই তুমি মাত্র সিম ইউজ করতে পারবে, 4G সিম বলো বা 5G সিম বলো, তুমি 5G যখন আসবে তখন তুমি 5G সিমকেও ইউজ করতে পারবে। কোয়ালিটি খুবই ভালো এই ট্যাবটার। এবং এর সাথে সাথে প্রসেসরের কথা বলতে গেলে বা পারফরমেন্স, হ্যাঁ, তো এখানে স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসরকে ইউজ করা হয়েছে। তো স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসরটা একটু হিট হয়, হ্যাঁ, অতিরিক্ত ইউজ করলে, কিন্তু প্রসেসরটা খুব একটা খারাপ নয়, প্রসেসরটা কিন্তু ভালো। এখানে যে জিপিইউটা ইউজ করা হয়েছে, মানে গ্রাফিক্সটা, সেটা হচ্ছে অ্যাড্রিনো 730, যার ফলে তুমি গেম টেম যখন খেলবে না, ধরো BGMI খেলছো বা অ্যাপেক্স লেজেন্ড মোবাইল, এই সমস্ত গেম বা কোনো রেসিং গেম খেলছো, তোমাকে একটা আলাদা অ্যাডভান্টেজ দেবে, মানে খুব একটা ল্যাকিং প্রবলেম হবে না, প্লাস তোমার গেমটা স্মুথ ফিল করবে, কারণ 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, যার ফলে তোমাকে একটা স্মুথ ফিল করতে হেল্প করবে। আর দ্বিতীয়ত হচ্ছে ল্যাকিং প্রবলেম হবে না গেমটা খেলতে। তো এটা একটা মানে হাই সেটিংসে তুমি গেম টাইম খেলতে পারবে। আচ্ছা, এখানে তুমি টোটাল 12 GB র্যাম এবং 256 GB ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্ট পাবে। তো এই যে র্যাম নামটা ইউজ করা হয়েছে, LPDDR5X র্যাম ইউজ করা হয়েছে, এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। তো ওভারঅল তুমি যদি দেখো, পারফরমেন্সটাও কিন্তু খুব মারাত্মক, পারফরমেন্সটাও কিন্তু খুব ভালো। তুমি গেম বলো বা হাই পারফরমেন্স তুমি কিন্তু এখান থেকে আশা করতে পারো, ঠিক আছে, খুব ভালো কোয়ালিটি। আচ্ছা, দ্বিতীয়ত আর একটা জিনিস তোমাদেরকে বলবো, এখানে ইন্টারেস্টিং যেটা হচ্ছে এখানে একটা আলাদা করে কিবোর্ডেরও ব্যবস্থা করা আছে। বুঝতে পারছো তো, যেটা হচ্ছে স্যামসাং কিবোর্ড, যেটা তুমি যদি আলাদা করে পারচেস করো, তাহলে তুমি কিন্তু এটা মানে এটা কেনার সাথে সাথে তুমি এটা ডেস্কটপ বা ল্যাপটপের মতো তুমি একটা কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে। তো সেটা তোমাকে আলাদা করে পারচেস করতে হবে, তার জন্য কিছু অফার টফার রয়েছে। যদি তুমি এখন প্রি বুকিং করো এই মুহূর্তে, তো একটা আলাদা এক্সপিরিয়েন্স তুমি কিন্তু পাবে। তো ওভারঅল কোয়ালিটি কিন্তু আলাদা একটা, ঠিক আছে। তার সাথে সাথে তোমাদেরকে বলি অপারেটিং সিস্টেম, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে তুমি স্যামসাং এর One UI 4.1, যেটা হচ্ছে Android 12, তো এই আপডেটটা তুমি পাবে, মানে Android 12 এর সাথে তুমি এই ট্যাবটাকে পাবে, এবং 2 বছরের স্যামসাং বলছে আপডেট দেবে।
তাহলে তোমার মোটামুটি ট্যাবটা 2 বছর মোটামুটি ভালো রকমভাবে চলবে। এখানে কানেক্টিভিটির কথা বলতে গেলে ব্লুটুথ 5.2 পাবে এবং ওয়াইফাই 6E পাবে। মানে ওয়াইফাই 6E মানে কি বলতো, ওয়াইফাইয়ের যে কানেকশনটা সেটা অনেকটা পরিমাণে ফাস্ট তুমি পাবে, যেটা তোমাকে একটা আলাদা অ্যাডভান্টেজ দেবে। প্লাস ব্লুটুথ 5.2 তো ধরো লেটেস্ট। আর ক্যামেরাটা কিন্তু এই ট্যাবটার বিরাট ইন্টারেস্টিং। রিয়ারে মানে পিছনে যে ক্যামেরাটা থাকবে সেখানে ডুয়েল ক্যামেরা পাবে, 13 মেগাপিক্সেল প্লাস 6 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং 4K ভিডিও তুমি 30 fps করতে পারবে। প্লাস বিভিন্ন ধরনের অ্যানিমেশন বলো বা বিভিন্ন ধরনের মানে তুমি মানে পোর্ট্রেট মুড, বিভিন্ন ধরনের মুড তুমি পাবে। আর একটা ইন্টারেস্টিং হচ্ছে সেলফি ক্যামেরাটা। সেলফিতে তুমি দুটো ক্যামেরা পাবে, 12 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা প্লাস 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, যার ফলে কি হবে তুমি গুগল ডুও বলো, হ্যাঁ, বা বিভিন্ন ভিডিও কলিংয়ের যে সমস্ত তুমি মানে ভিডিও কলিংয়ের যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে সেখানে যখন তুমি ভিডিও কল করবে সেখানে একটা আলট্রা ওয়াইডের একটা আলাদা অ্যাডভান্টেজ পাবে, যেখানে তুমি অনেকজনকে নিয়ে তুমি ভিডিও কল করতে পারবে, বা কোনো জুমে মিটিং ফিটিং করছো, হ্যাঁ, এবং ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারবে। প্লাস হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ডটাকেই চেঞ্জ করে দিতে পারবে, ব্লার করতে পারবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে, এরকম বিভিন্ন ফিচার্স। প্লাস 4K 30 fps তুমি ফন্টটাও ভিডিও করতে পারবে। তো ওভারঅল ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই ভালো, প্লাস ভিডিও স্টেবিলাইজেশনও ভালো, যার ফলে তোমাকে ক্যামেরার দিক থেকেও একটা আলাদা অ্যাডভান্টেজ দেবে। এরপর তোমাদেরকে সব রকমই বললাম, যেটা হচ্ছে ওয়াইফাই ভার্সন, সেটা হচ্ছে তোমার 12GB এবং 256GB স্টোরেজের যে ভেরিয়েন্টটা, সেটা মোটামুটি 1,09,000-এর কাছাকাছি দাম পড়বে, বুঝতে পেরেছো তো। আর একটা 12GB 256GB যেটা তোমার 5G সিম, যেটাতে তুমি সিম ভরে ইউজ করতে পারবে, সেটার প্রাইস মোটামুটি 1,22,999, মানে হচ্ছে 1,23,000-এর কাছাকাছি। আর তোমাদেরকে বললাম যে কিবোর্ডের ব্যাপারটা বললাম, কিবোর্ড তুমি আলাদা করে লাগাতে পারবে স্যামসাংয়ের, সেই কিবোর্ডটা তোমাকে আলাদা করে পারচেস করতে হবে, সেখানেও তুমি কিন্তু অফার টফার কিছু পাবে স্যামসাংয়ের। তো তোমরা পারচেস করতে পারো। দেখো 1,23,000 টাকা প্রাইস, স্পেসিফিকেশনও সেরকম কিন্তু কোয়ালিটির দিয়েছে। এরপর তোমাকে বুঝতে হবে যে তোমার অ্যাকচুয়ালি কি ক্রাইটেরিয়া দরকার। যদি তোমার খুব হাই লেভেলের ক্রাইটেরিয়া বা এই সমস্ত ক্রাইটেরিয়ার সাথে যদি তোমার ম্যাচ খায়, তাহলে তুমি কিন্তু এটা পারচেস করতে পারো। আর যদি তোমার এত কিছু যদি অ্যাডভান্টেজ যদি দরকার না হয়, তাহলে তুমি এটাকে স্কিপ করতে পারো। এছাড়াও তোমার গ্যালাক্সি S8 বলো, বা এছাড়াও কিন্তু 50-55 টাকা থেকে কিন্তু গ্যালাক্সির S8 সিরিজটা, ট্যাবের S8 সিরিজটা কিন্তু চালু হয়েছে, ঠিক আছে। তো তুমি আলট্রা না নিলেও অন্য ভার্সনগুলো তুমি নিতে পারো, ঠিক আছে। তো তোমার এই ট্যাবটার ব্যাপারে যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দাও, আর আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করো। সুস্থ থাকো, ভালো থাকো। রাত্রেবেলায় টেক নিউজ দেখা করবো, ততক্ষণের জন্য সুস্থ থাকো। এখনকার মতো আসছি, নমস্কার।